বিশ্বের দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ হিসাবে বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ছিল দীর্ঘদিনের। এই দেশের ইসলামপ্রিয় ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী মানুষের অনেক ত্যাগ ও আন্দোলনের ফসল ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। এর অতীত প্রেক্ষাপটে পর্যালোচনা করলে দেখা যায় যে বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশ হিসাবে বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার দাবি ছিল দীর্ঘদিনের। দেশ স্বাধীনের পরে 1979 সালের 22শে নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বৃহত্তর কুষ্টিয়া যশোর জেলার শান্তিরডাঙ্গা দুলালপুরে স্বাধীনতা চত্বরে বাংলাদেশের প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন করেন। পরের বছর 1980 সালের 27শে ডিসেম্বর জাতীয় সংসদের ইসলামীয় বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়। এরপর 1971 সালের 31শে জানুয়ারি তৎকালীন প্রকল্প পরিচালক ডক্টর এ মুমতাজ উদ্দিন চৌধুরীকে প্রথম উপাচার্য নিয়োগ করা হয় এবং দুটি অনুচ্ছেদের অধীনে 4টি বিভাগে মোট 300 জন ছাত্রছাত্রী নিয়োগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু হয়। তারপরে এরশাদ সরকারের আমলে এরশাদ সরকার 1983 সালের 18 জুলাই এর আদেশে বিশ্ববিদ্যালয়কে গাজীপুরের বোর্ডবাজারে স্থানান্তর করে শুরু হয় আন্দোলন। এই আন্দোলনে কুষ্টিয়ায় বেশ কয়েকজন আন্দোলনকারী নেতা গ্রেপ্তার হন এবং দীর্ঘদিন কারাবরণ করেন। প্রবল আন্দোলনে এক পর্যায়ে বাধ্য হয়ে 1989 সালের 3 জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ইসলামী বিশ্ববিদ্যালয়কে স্থানান্তরের মধ্য দিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। তারপরে 1990 সালের 24শে ফেব্রুয়ারি এক আদেশে এই বিশ্ববিদ্যালয়কে গাজীপুর থেকে কুষ্টিয়ায় স্থানান্তর করা হয়। সরকারের এক আদেশ বলে ইসলামিয়া বিশ্ববিদ্যালয়কে গাজীপুরের বোর্ডবাজার থেকে স্থানান্তর করে বিকল্প ব্যবস্থায় কুষ্টিয়া শহরের পিটিআই ভবনে ধর্মতত্ত্ব অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ, কুষ্টিয়া মেডিকেল স্কুলে মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদে এবং শহরের অন্যান্য ভবনের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম শুরু করা হয়। 1990 থেকে 1991 শিক্ষাবর্ষে একযোগে আরও 5টি নতুন বিভাগ প্রবর্তিত হয়। সাধারণ ছাত্রদের আন্দোলনের মুখে 1990 থেকে 1991 শিক্ষাবর্ষে প্রথমবারের মতো ছাত্রছাত্রী ও ধর্মবর্ণ নির্বিশেষে ছাত্রছাত্রীর ভর্তি দেওয়া চালু করা হয়। 1992 সালের 1 নভেম্বর বিশ্ববিদ্যালয়ের নিজ ঠিকানায় শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম উদ্ভাবন করা হয়। সেই সাথে উচ্চতর ডিগ্রি প্রদানের জন্য 1993 সালের দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়কে এফিল এবং পিএডি কার্যক্রম চালু করা হয় নতুনভাবে, নতুন রূপে। এছাড়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার 2010 সাল হতে বিশ্ববিদ্যালয়ের অধীনে 31টি মাদ্রাসায় 5টি বিষয়ে অনার্স কোর্স খোলার অনুমোদন প্রদান করে, যা বিশ্ববিদ্যালয়ের অধীনে অত্যন্ত সফলতার সাথে পরিচালিত হচ্ছে দিনের পর দিন। বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি হিসাবে এ পর্যন্ত 255 জনকে এমফিল এবং 158 জনকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছে। বহু চড়াই উতরাই পেরিয়ে বর্তমানে 5টি অনুষদ এবং 22টি বিভাগ, একটি ইনস্টিটিউট, প্রায় 11,000 ছাত্রছাত্রী এবং 34 জন শিক্ষক শিক্ষিকা, 300 জন কর্মকর্তা এবং 179 জন সহায়ক কর্মচারী এবং 292 জন সাধারণ কর্মচারী নিয়ে পরিচালিত হচ্ছে কুষ্টিয়ার আলোচিত এই ইসলামিয়া বিশ্ববিদ্যালয়টি। 175 একর আয়তনের এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছে একটি 3তলা প্রশাসনিক ভবন, আরও একটি 5ম তলা প্রশাসনিক ভবন নির্মাণাধীন, 7টি ছাত্র হল এবং 2টি ছাত্রী হল এবং একই সাথে আরও একটি ছাত্রী হল, একটি অত্যাধুনিক মিলনায়তন সহ ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র, টিএসসিসি, ভাইস চ্যান্সেলরের বাসভবন সহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসিক কোয়ার্টার, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্মারক, একটি মুক্ত বাংলা এবং একটি শহীদ মিনার, 1952 থেকে 1971 সালের পর্যন্ত শহীদদের সড়ক এবং স্মৃতিসৌধ, একটি মসজিদ এবং একটি ল্যাবরেটরি, স্কুল অ্যান্ড কলেজ। সম্প্রতি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে ক্যাম্পাস নির্মাণ করা হয়েছে। এছাড়াও ক্যাম্পাসের মধ্যে রয়েছে একটি ডাকঘর ও একটি ইবি থানা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই মহাবিদ্যাপীঠটি এখনও অঞ্চলের শিক্ষার উন্নয়নের প্রধান অবদান রেখেছে দিনের পর দিন এবং শিক্ষার উন্নয়নে প্রধান অবদান রেখে চলেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের ভিডিওটি এই পর্যন্তই এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন।